চিকেন বয়েল রান্না করতে খুব বেশি মশলার দরকার হয় না। তো এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া শাক, টমেটো, আস্ত টমেটো নিলাম 4টা, একটু পাকা দেখে নিতে হবে, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়ার পেস্ট, পেঁয়াজের কুচি, ধনিয়া শাক, মরিচের গুঁড়ো, গরম মশলা, হলুদের গুঁড়ো, লবণ। এরপর এখানে টমেটোগুলোকে মাঝখান থেকে কেটে একটু স্লাইস করে নিব। এটা দিয়ে টমেটো কেঁচা তৈরি করব। চিকেন বয়েলে কিন্তু টমেটো কেঁচাটা ইউজ করতেই হবে। তো আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, এভাবে পিসটা করতে হবে, এতে করে কিন্তু এর কেঁচাটা তৈরি করতে বেশ সুবিধার হয়। রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আমি একটা হামান দিয়ে এটাকে থেতলে নিব। তো আমি প্রথমে চপিং বোর্ডে কেটে নিয়ে এরপরে হামানের ভিতর ঢেলে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে টমেটো কেঁচাটা তৈরি করে নিয়েছি। একটু শক্ত হাতে এটাকে ভালো করে থেতলে নিতে হবে। যখন এভাবে একদমই পেস্ট তৈরি হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি হয়ে যাবে। এরপর প্যানে অয়েল দিয়ে দিলাম। অয়েল দেওয়ার পরে পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি, এখানে প্রায় 1/4 কাপের মতো রয়েছে। এরপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়ার পেস্ট। তারপর আবারও তেলের উপরে মশলাটাকে একটু ভেজে নিব, বিকজ এতে করে মশলার যে গন্ধটা আছে ওটা কিন্তু মিলিয়ে যাবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এই পর্যায়ে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো। এরপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবঙ্গ, দারচিনি, এলাচ আর দিলাম লবণ। মশলাটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। তো এরপরে যখন এরকম তেলটা উপরে উঠে গেছে, মশলা নিচে নেমে গেছে, তখনই কিন্তু টমেটো কেঁচাটা ইউজ করে দিচ্ছি। সম্পূর্ণ কিন্তু ঢেলে দিলাম। এরপরে আবারও একটু তেল মশলার সাথে কষে নিতে হবে। এরপর আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। এভাবে আলতো হাতে মিডিয়াম পর্যায়ে জাল রেখে কিন্তু বেশ কিছু টাইম এটাকে কষিয়ে নিতে হবে। এতে করে টমেটোর কেঁচার যে মশলার যে স্বাদটা এর ভিতরে ঢুকে যাবে। এরপরে পানি অ্যাড করে দিব। এই পানির ভিতরে সম্পূর্ণ রান্নাটা সেরে ফেলতে হবে। তো বলক উঠে গেছে, ঢেকে দিলাম। এরপরে আবার প্রায় 10-15 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখানে প্রায় 90% কুক হয়ে গেছে। দেন এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে, ভাগ করে নিলে ভালো হয়। এরপরে কিন্তু ধনিয়া শাক কুচিটা একদমই শেষের দিকে দিয়ে দিয়েছি আর দিব ডেকোরেশন করার সময়। তো একটা বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে মাংসটা, যেমন কালারফুল তেমনি কিন্তু সুস্বাদু খেতে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনারা একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। চিকেন বয়েল রেসিপিটা কিন্তু সবার কাছেই অনেক পছন্দ। তো এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজার ছিল। বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নিয়েছে, সবাই রেসিপিটি খেয়ে প্রশংসা করেছে। তো আপনাদের কাছে কার কাছে এভাবে পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও এভাবে নিউ ভিডিও পেতে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো সবাই আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।